আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনারা সবাই অবগত আছেন, এখন শাবান মাসের আজকে 15 তারিখ। আমাদের বড়ই সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমাদেরকে শাবান মাসের এই 15 তারিখের রাত্রিতে দিনে ইবাদত করার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার বিশেষ নিয়ামত রমজান ইনশাআল্লাহ দান করবেন। আমরা আল্লাহ তাআলার নিকট এটা খুবই আশাবাদী। সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের পূর্ণ বরকত, পূর্ণ রহমত, মাগফিরাত শতভাগ অর্জন করার তৌফিক দান করেন। আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শবে বরাতকে কেন্দ্র করে অনেক দ্বিধাদ্বন্দ্ব আমাদের মাঝে মুসলিম সমাজে আছে। তবে আমরা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, বর্তমানে ওনাকে আপনারা সবাই চিনেন, বাইতুল মুকাররমের সম্মানিত খতিব এবং ইলমি জগতের উনি উজ্জ্বল নক্ষত্র। বর্তমান বিশ্বে হাতে গোনা কয়েকজন বিশিষ্ট হাদিস বিশারদদের মধ্যে উনি একজন। একাধারে উনি হাদিস বিষয়ক মার্কাজুল হুদা যে প্রতিষ্ঠান আছে, এখানের উনি শিক্ষা পরিচালক, বাইতুল মুকাররমের খতিব, আবার উনি হাদিস গবেষক। তো উনি শবে বরাত নিয়ে উনি 5টি ভুল ধারণার উনি জবাব দিয়েছেন এবং 5টি ভুল ধারণা নিয়ে ইতিপূর্বে উনি আলোচনা করেছেন। তো আমরা আজকে ওনার ওই 5টি যে ভুল ধারণা আমাদের মাঝে প্রচলিত আছে, ওনার বক্তব্যটা আমি আপনাদের সামনে আজকে কিঞ্চিত আলোচনা করব। ইসলামী সংস্কৃতিতে যেসব দিবস ও রজনী বিখ্যাত, এর মধ্যে শবে বরাত অন্যতম। প্রতি বছর হিজরি বর্ষের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি শবে বরাত হিসাবে পালন করা হয়। হাদিস শরীফে একে নিছক শাবান মাস বলা হয় নাই। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিকে নিসফ শাবান বা শাবান মাসের মধ্যরাত হিসেবে অভিহিত করেছেন। মহিমান্বিত এই রজনী ঘিরে দেশের বিভিন্ন এলাকায় অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য 5টি ভুল ধারণা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ উনি চিহ্নিত করেছেন এবং এর সমাধান জানিয়েছেন। ইসলামী গবেষণা পত্রিকা মাসিক আল কাউসার, ইতিমধ্যে হয়তো আপনারা এটার নাম জানেন।
বাংলাদেশের মধ্যে খুব প্রসিদ্ধ একটা মাসিক পত্রিকা। তো এই পত্রিকার বিশ্লেষণটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানেই আব্দুল মালিক শাহ হাফিজাহুল্লাহ উনি আলোচনাটা করেছিলেন। আল কাউসারের বিভিন্ন সংখ্যায় সাবান, শবে বরাত সম্পর্কে অনেকগুলো প্রয়োজনীয় আলোচনায় এসেছে। আলহামদুলিল্লাহ এ সংখ্যায় শুধু কিছু ভুল ধারণা চিহ্নিত করে আমরা আলোচনা সামনে আগাতে চাই। কেননা এ ভুল সম্পর্কে অনেক প্রশ্ন হয়ে থাকে। ১ নম্বর প্রশ্ন যে একজন তালবে ইলম বা কেউ একজন প্রশ্ন করেছে, আমি এক কিতাবে পড়েছি যে শবে বরাত বিষয়ক সকল হাদিস মওযু। ইবনে দেহিয়ার উদ্ধৃতিতে কথাটা ওই কিতাবে লেখা হয়েছে। আব্দুল মালিক শাহ হাফিজাহুল্লাহ উনি বিষয়টার জবাব দিয়েছেন এভাবে, এটা একটা ভুল কথা। ইবনে দেহিয়া কখনো এমন কথা বলতে পারেন না। যিনি তার উদ্ধৃতিতে এ কথা লিখেছেন তিনি ভুল লিখেছেন। ইবনে দিহিয়া শুধু এটুকু বলেছেন যে শবে বরাতে বিশেষ নিয়মের নামাজ এবং যে নামাজের বিশেষ ফজিলতর যে কথাগুলো সাধারণ মানুষের মধ্যে প্রচলিত আছে তা মওযু। আমরা যদি ওনার বক্তব্যটার হুবহু বাংলা তর্জমা করি তাহলে এভাবে বলতে হবে যে শবে বরাতের বিশেষ নামাজ সংক্রান্ত বর্ণনাগুলো মওযু। এই কথাটা বলেছেন তাজকিরাতুল মাওযুআত মোহাম্মদ তাহের পাটানি। পৃষ্ঠা নাম্বার ৪৫। আল্লামা নাখবী রহিমাহুল্লাহ আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওযুআ কিতাবের ৮০ থেকে ৮৫ পৃষ্ঠার মধ্যে তিনি পরিষ্কার লিখেছেন যে শবে বরাতে রাত্রি জেগে ইবাদত করা এবং যে কোনো নফল যাতে আগ্রহ বোধ হয় তা আদায় করা মুস্তাহাব। এ বিষয়ে কোনো আপত্তি নেই। এ রাতে মানুষ যত রাকাত ইচ্ছা নামাজ পড়তে পারে, তবে এ ধারণা ভুল যে এ রাত্রে বিশেষ নামাজ রয়েছে এবং তার বিশেষ পদ্ধতি রয়েছে। যেসব বর্ণনায় এ ধরনের কথা পাওয়া যায় সেগুলো মওযু, তবে এ রাত একটি ফজিলতপূর্ণ রজনী এবং এ রজনীতে ইবাদত বন্দেগী করা মুস্তাহাব। এ বিষয়টি সহিহ বিশুদ্ধ হাদিস দ্বারাও প্রমাণিত। মোট কথা এ রাতের ফজিলতকে অস্বীকার করা যেমন ভুল, তদ্রূপ পণ করা কথাবার্তায় বিশ্বাসী হওয়াও তেমনই ভুল। আল্লামা শাওকানি রহিমাহুল্লাহ আল ফাওয়াদুল মাওযুআ কিতাবে ৫১ পৃষ্ঠাতে এই ভুল ধারণা সংশোধন করেছেন। আরেকজন আলিমের প্রশ্ন, একজন আলিমের কাছে শুনেছি যে শবে বরাতে কবরস্থানে যাওয়া মাসনুন নয়। আর আজকাল যেভাবে এ রাতে কবরস্থানে মেলা বসানো হয় এবং মহিলারাও বেপর্দা হয়ে সেখানে গিয়ে ভিড় করেন, তা তো একেবারেই নাজায়েজ। হুজুরের কাছে জানতে চাওয়া হয়েছিল যে বিষয়টা আসলে কতটুকু সুন্নাহসম্মত বা জায়েজ আছে কিনা। তো এ বিষয়টার উত্তর হুজুর এভাবে দিয়েছিলেন যে এই যে যতটুকু নামাজ নাজায়েজ তা তো অবশ্যই নাজায়েজ, কিন্তু যদি মহিলারা বেপর্দা না হয় এবং কোনো গুনাহর কাজও সেখানে না হয়, তবুও কি এ রাতে কবর জিয়ারত মাসনুন বলা যাবে না? হাকিমুল উম্মত ইসলাহুল রসুম কিতাবে লিখেছেন যে এটা মাসনুন।
এটা আরেকটা প্রশ্নের উত্তর গেছে। আমরা এখন এটার উত্তরটা এভাবে দিব। হুজুর এভাবে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলেন যে, মহিলাদের জন্য জিয়ারতের উদ্দেশ্যে কবরস্থানে যাওয়া এমনিতেও নিষেধ। এরপর যদি পর্দাহীনতা ও অন্যান্য আপত্তিকর বিষয় এর সঙ্গে যুক্ত হয়ে যায়, তবে তা আরও কঠিন হয়ে যায়। আর কবরস্থান যদি নিকটবর্তী হয় এবং মাজার না হয়, সেখানে শরীয়তের দৃষ্টিতে আপত্তিকর কাজকর্ম না হয়, তাহলে পুরুষের জন্য এ রাতে সেখানে গিয়ে কবর জিয়ারত করার বিধান কি? হাকিমুল উম্মত রাহিমাহুল্লাহ প্রথমে একে মাসনুন লিখেছিলেন, পরে আরও চিন্তাভাবনা ও ওলামায়ে কেরামের সঙ্গে আলাপ আলোচনা করে মতবিনিময় করে সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং লিখেছেন যে, আমি কবরস্থানে যাওয়া থেকে বারণ করাকেই অধিক সতর্কতার বিষয় মনে করি। ইমদাদুল ফতুয়া ৪ নম্বর খণ্ডের ২৮ নম্বর পৃষ্ঠায় বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। শরীয়তের নীতিমালার আলোকে হযরত থানভী রহিমাহুল্লাহ দ্বিতীয় মতই গ্রহণযোগ্য। ৩ নম্বর প্রশ্ন, সুনানে ইবনে মাজাতে হাদিস নাম্বার ১৩৮৮, ১৫ শাবান রাত সম্পর্কে এই হাদিসটি উল্লেখ হয়েছে। এ রাত জেগে ইবাদত করো এবং দিনে অর্থাৎ ১৫ শাবান রোজা রাখো। কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, হাদিসের ভাষ্যটা এমন। এই হাদিসটি থানভী রহিমাহুল্লাহ খুতবাতুল আহকাম উল্লেখ করেছেন এবং ইসলাহুর রুসুম ১৫ শাবান এর রোজাকে মাসনুন বলেছেন। কিন্তু এক ব্যক্তি আমাকে বলেছেন যে শায়েখ আলবানী রহিমাহুল্লাহ এই হাদিসটিকে মওজু বলেছেন। এরপর হযরত মাওলানা মুহাম্মদ তকি উসমানী হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া এই ইসলাহি খুতবাত দেখলাম যে এখানে আমরা দেখেছি যে সেখানে এই হাদিসটি জয়ীফ লেখা হয়েছে এবং এই রোজাকে সুন্নত মনে করা ভুল বলা হয়েছে। আসলে প্রকৃত বিষয়টি বোঝা আসছে না। তো উনি এ বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন যে, আমরা বিষয়টা হুজুর যদি আমাকে একটু বুঝাইয়া দিতেন, বলতেন। তো হুজুর উত্তরটা এভাবে দিয়েছেন যে, ইবনে মাজাহর লিখিত যে হাদিসটি মওজু তো কখনোই নয়। ইবনে মাজার এই হাদিসটি তো কখনোই মওজু নয়, মওজু হতে পারে না। তবে সনদের দিক থেকে জয়ীফ। যেহেতু ফাজাইলের ক্ষেত্র জয়ীফ হাদিস বর্ণনা করা গ্রহণযোগ্য, ফাজাইলের যে সমস্ত বিষয় আছে এখানে জয়ীফ হাদিসও গ্রহণযোগ্য। তাই আলেমগণ শবে বরাতের ফজিলতের ব্যাপারে এই হাদিসটি বয়ান করে থাকেন। শাইখ আলবানী সিলসিলাতুল জয়ীফ ৫ নম্বর খণ্ডের ১৫৪ নম্বর পৃষ্ঠায় এই বর্ণনাকে মওজু সনদ লিখেছেন। অর্থাৎ এর সনদ মওজু, যেহেতু অন্যান্য সহিহ বর্ণনার এবং উপরিউক্ত আমরা যে বর্ণনা করেছি বক্তব্যকে সমর্থন করে, সম্ভবত এই জন্য শাইখ আলবানী রহিমাহুল্লাহ সরাসরি মওজু না বলে মওজু সনদ বলার প্রয়োজনীয়তা অনুভব করেছেন। তথাপি শাইখ আলবানী রহিমাহুল্লাহ এই ধারণা ঠিক নয়। সঠিক কথা আমরা যদি বলতে যাই তাহলে এভাবে বলতে হবে যে এই বর্ণনা মওজু নয়, শুধু জয়ীফ, বরং বর্ণনাটা জয়ীফ, বর্ণনাটা মওজু নয়। ইবনু রজব রাহিমাহুল্লাহ প্রমুখ বিশেষজ্ঞদের এই মতটি আলবানী সাহেব নিজেও বর্ণনা করেছেন। এ প্রসঙ্গে আলবানী সাহেব যে সমস্যার মুখোমুখি হয়েছেন তা এ বর্ণনা সনদে ইবনে আবি সাবুরা নামক একজন রাবী রয়েছে। তার সম্পর্কে হাদিস জাল করার অভিযোগ রয়েছে। তার ব্যাপারে অভিযোগ ছিল যে তিনি হাদিস জাল করতেন।
অতএব এই বর্ণনা মওযু হওয়া উচিত। তবে এই ধারণা এজন্য সঠিক নয় যে ইবনে আবি সাবুরা সম্পর্কে উপরিউক্ত অভিযোগ ঠিক নয়। তার সম্পর্কে খুব বেশি হলে এটুকু বলা যায় যে উনি জয়ীফ রাবীদের মতো স্মৃতিশক্তির দুর্বলতা ছিল। রিজাল শাস্ত্রের ইমাম আল্লামা জাহাবী রহিমাহুল্লাহ পরিষ্কার লিখেছেন যে স্মৃতিশক্তির দুর্বলতার কারণে তাকে জয়ীফ বলা হয়েছে। বিষয়টা আপনারা যদি দেখেন তাহলে সিয়ার ও আলামিন নুবালা একটা কিতাব আছে, এখানে অনেকের জীবনী বর্ণনা করা হয়েছে। তার 7 নম্বর খণ্ডের আপনার 250 নম্বর পৃষ্ঠা দেখতে পারেন। তবে মোট কথা উপরিউক্ত বর্ণনা মওযু নয়, শুধু জয়ীফ। এখন আমরা আসি 15 শাবানের রোজা সম্পর্কে থানবী রহিমাহুল্লাহ যে মাসতুন বলেছেন তার অর্থ হলো মুস্তাহাব। আর ইসলাহি খুতুবাতের আলোচনা মনোযোগ দিয়ে যদি আপনারা দেখেন তাহলে সেখানে দেখা যায় যে তা আমার এই কথাটার আসলে বিপরীত নয়। ওখানে যে আলোচনা করা হয়েছে সেখানে জয়ীফ হাদিসের উপর আমল করার পন্থা বিষয়ে একটি ইলমি আলোচনা উপস্থিত হয়েছে। হযরত মাওলানা 15 তারিখের রোজা রাখতে নিষেধ করেননি। থানবী রহিমাহুল্লাহ 15 তারিখের রোজা রাখতে এখানে নিষেধ করেননি। তিনি শুধু এটুকু বলেছেন যে একে শবে বরাতের রোজা বলা যাবে না। গোটা শাবান মাসেই শুধু শেষের 2 দিন ছাড়া রোজা রাখা মুস্তাহাব। তাছাড়া প্রতি মাসের আইয়ামে বীজ যে 13, 14, 15 তারিখ রোজা রাখা মুস্তাহাব। এই দৃষ্টিকোণ থেকে এদিনে রোজা রাখা ইনশাআল্লাহ সওয়াব হওয়ার কথা এবং সওয়াব হবে। 4 নাম্বার একটা প্রশ্ন, আমি একটি পুস্তিকায় পড়েছি যে শবে বরাত সম্পর্কে যেসব রিওয়ায়েত পাওয়া যায় তার মধ্যে সনদের বিবেচনা সবচেয়ে উত্তম রিওয়ায়েতটি হলো জয়ীফ। তাহলে অন্যান্যগুলোর অবস্থা খুবই সহজেই অনুমেয়। ব্যাপারটি উত্তর আমরা এভাবে দিব যে আসলে আপনার এই কথাটা একেবারেই ভুল। শবে বরাত সম্পর্কে বেশ কয়েকটি হাদিস এসেছে, তার মধ্যে একটি হাদিস সহিহ, কিছু হাদিস হাসান আর কিছু জয়ীফ। এর জন্য শবে বরাতের ফজিলত বিষয়ক সকল হাদিস জয়ীফ, কথা ঠিক নয়। সনদের বিচারে সবচেয়ে উত্তম বর্ণনা সেটা যা ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ কিতাবুস সহিহতে হাদিস নাম্বার 5665-তে বর্ণনা করেছেন। আমরা আরবি ইবারতটা পড়ছি না। হযরত মুআজ ইবনে জাবাল রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্ধ শাবানের রাত্রে আল্লাহ তাআলা সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন, অতঃপর শিরককারী ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। আরো একাধিক হাদিসে এই বিষয়টি এসেছে যেগুলোর সনদ হাসান লিযাতিহি বা হাসান লিগাইরিহি। মুসনাদে আহমদের 6642 নম্বর হাদিস এবং মুসনাদুল বাজ্জারের 2045 নম্বর এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। এছাড়া এ রাতের আমল সম্পর্কে শুআবুল ঈমান বাইহাকি তেও হাদিস বর্ণনা হয়েছে। আমরা যদি হাদিসটি দেখতে যাই তো আমরা হাদিসটি এইভাবে দেখতে পাই যে হযরত আলা ইবনুল হারিস রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করেন যে
আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন, তখন আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, অথবা বলেছেন, ও হুমায়রা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদর করে হুমায়রা ডাকতেন। তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহ রাসূল তোমার হক নষ্ট করবেন? আমি উত্তরে বললাম, না ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সেজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত। শাবানের 14 তারিখের দিবাগত রাত। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থার উপরই। হাদিসটি বর্ণনা হয়েছে শুআবুল ঈমান, বাইহাকি। শুআবুল ঈমানের 3 নম্বর খণ্ডের 382 পৃষ্ঠা থেকে 383 পৃষ্ঠায়। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করার পর এর সনদের ব্যাপারে বলেছেন, হাদা মুরসালুন জাইয়িদ। এই হাদিস দ্বারাই প্রমাণিত হয় যে এ রাতে দীর্ঘ নফল নামাজ পড়া, যাতে সেজদাও দীর্ঘ হবে, শরীরের দৃষ্টিতে কাম্য। এ ধরনের বেশ কয়েকটি সহিহ ও হাসান হাদিস বিদ্যমান থাকা অবস্থায় কি এ কথা বলা উচিত যে এ বিষয়ে সর্বোত্তম বর্ণনাটি জয়ীফ? আসলে ভালোভাবে না জেনে কথা বলা নিরাপদ না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। এখানে 5 নাম্বার প্রশ্ন আরেকটা ছিল। লোকেরা বলে এ রাতের ফজিলত শবে কদরের সমান। কোরআন মাজিদে লাইলাতিন মুবারাকা বলে শবে বরাত বোঝানো হয়েছে। এই কথাটা কি সত্য? উত্তর, দুটো কথাই ভুল। তবে শবে বরাতকে শবে কদরের সমান মনে করা ভুল। কোরআন হাদিসে শবে কদরের যত ফজিলত এসেছে শবে বরাত সম্পর্কে আসেনি। বিশেষত কোরআন মাজিদ নাজিল হওয়ার মতো বরকতময় ঘটনাকে শুধু আল্লাহ তাআলা শবে কদরের রাত্রি সীমাবদ্ধ করেছেন। এই মহান ফজিলত আল্লাহ তাআলা অন্য কোনো রাত দেন নাই। লাইলাতুল মুবারাকা বলে শবে কদরকেই বোঝানো হয়েছে, যা স্পষ্ট করে দেওয়া হয়েছে সূরা কদরে। আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তো এই রাত্রের ফজিলত অপরিসীম। এই রাত্রের ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না। তো এমন একটা রাতকে যেটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন, সে রাতকে অন্য কোনো রাতের সাথে মিলিয়ে দেওয়া, গুলিয়ে ফেলা, এটা আসলে কাম্য নয়। আল্লাহ তাআলা আমাদের সমস্ত ভ্রান্তিকতা থেকে মুক্ত হয়ে সঠিক অবস্থানে দৃঢ় থাকার তৌফিক দান করেন। ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহর ভাষায় মুমিনের কর্তব্য হলো এই রাতে খালেস দিলে তওবা করে জিকির করা, দোয়া করা, ইস্তিগফারের জন্য প্রস্তুত হয়ে যাবে
এবং গুরুত্ব সহকারে যত্নবান হয়ে নামাজ পড়বে। কেননা মৃত্যু কখন এসে যায় বলা যায় না। তাই কল্যাণের মৌসুম শেষ হওয়ার আগেই মূল্য দেওয়া উচিত। আল্লাহ তাআলার নিকট থেকে সওয়াব লাভের আশা নিয়ে আমরা 15 শাবানের রাত্রিতে ইবাদত করব এবং সবাই একে অপরের জন্য দোয়া করব। আমরা বিশেষ করে ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে, বোনদের ব্যাপারে আল্লাহ তাআলার নিকট দোয়া করব। হে আল্লাহ, আমাদের সারা বিশ্বের মধ্যে যত মুসলিম ভাই বোন আছে নির্যাতিত, নিপীড়িত, সবার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলার নিকট দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আবার দিনের পথে কায়েম ও দায়েম রাখেন। খেলাফত ব্যবস্থা আল্লাহ তাআলা আবার আমাদেরকে ফিরিয়ে দেন। আমরা এই রাত্রিতে দোয়া করব বিশেষ করে আমাদের মুসলমান মজলুম ভাই বোনদের জন্য। ফিলিস্তিন, কাশ্মীর, ভারত, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।